হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো আজকে আমি দেখাতে চলেছি মাটার পনিরের একটা অনবদ্য রেসিপি, যেটা কিনা নিরামিষ। তো এখানে রয়েছে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর রয়েছে আদা যেটা আমি বেটে রাখবো, আর এখানে রয়েছে হচ্ছে মটরশুঁটি যেটা আমি জলে ভিজিয়ে রাখছি, পনির রয়েছে। এখানে বেশ খানিকটা পনির নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রামের মতন। তো পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব, আর আমি আজকে পনিরগুলোকে ডায়মন্ড শেপ দেব। তো এইভাবে কেটে নিচ্ছি এই কারণে, এইভাবে যদি আড়াআড়িভাবে কেটে নিই তাহলে কিন্তু ডায়মন্ড শেপের বেরিয়ে আসবে এখান থেকে। তো দেখুন, আমি এই পিসগুলো কিন্তু আর কাটবো না, কর্নারের দুটো পিস। এবার কিন্তু এই বাদবাকি যে মাঝখানের পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এইভাবে কাটলেই ডায়মন্ড পিস কিন্তু বেরিয়ে আসবে, ডায়মন্ড শেপের পিস। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পনির, দেখুন এখানে যে রয়েছে সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু আমি শেপ দেব। আপনারা আপনাদের মতন ইচ্ছা মতন শেপ দিতেই পারেন, আমি এইভাবে করে নিয়েছি। তো এই যে সব কাটা হয়ে গেছে আমার। সরষের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে, খুব একটা গরম না। আর এই যে পনিরগুলোকে আমি একটু ভিজিয়ে রাখলাম, জাস্ট ভিজিয়েই কিন্তু আমি তুলে নেব আর জল ঝরিয়ে নেব। আর এখানে তেল তো গরম হচ্ছে, আর পনিরগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, যাতে পনিরের টেস্টটা আরও বাড়ে। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। দিয়ে পনিরগুলো আমি জাস্ট, যেহেতু আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে আমি নিয়েছি যাতে ভালো করে জলটা ঝরে যায়, তো পনিরগুলোকে আমি এইভাবেই কিন্তু ঝাঁকিয়ে নেব, যতটা একটু মানে ভালোভাবে একটু মাখিয়ে নেওয়া যায়। কারণ গরম জলে দিয়েছিলাম, পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর পনিরগুলো এখন সফট হয়ে গেছে, যে আমি যতটা পারবো একটু হাতের আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নিয়ে এইভাবে মাখিয়ে নেব আর ভাজতে দিয়ে দেব। সর্ষের তেলের মধ্যে দেখুন আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। তো একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে আর একটা পিঠ ভেজে নেব ভালো করে। তো এইভাবেই কিন্তু পনিরগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখুন একটা পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে উল্টে দেখব। খুব বেশি কড়া করে ভাজবো না, বেশ সুন্দর একটা হালকা লাল লাল ভাজাটা হবে। এই দেখুন ভাজাটা খুব সুন্দরভাবে হয়েছে, এগুলোকে আমি তুলে নেব আর বাদবাকি পনিরগুলো আমি দিয়ে দেব। আর এখানে দই রাখা রয়েছে, আর যে মশলাটা আমি বেটেছিলাম আদা আর কাশ্মীরি লঙ্কা, সেটা হচ্ছে এইটা। আর এই যে জলে ভিজিয়ে রাখার পর ফুলে উঠেছে মটরশুঁটিগুলো। তো এই পনিরগুলো তো আমি নিয়ে নিচ্ছি, বাদবাকি পনিরগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। পনিরগুলো এইভাবেই কিন্তু আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তো পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার, রেডি হয়ে রয়েছে। আর এবার মশলাটা করার পালা। এই যে মশলাটা রয়েছে, এই মশলাটার মধ্যে এবার আমি বাকি মশলাগুলো মিলিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে দই। দই কিন্তু প্রায় বড় সাইজের, মানে চামচের কিন্তু আমি 2-3 চামচের মতো নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো হচ্ছে 1 চামচ নিয়ে নিলাম। 1 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো ছোটো চামচের, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। পরিমাণগুলো ঠিকঠাক রাখলে কিন্তু টেস্টটা বাড়ে। আর 1/2 চামচ দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল ঝাল করবো না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে নুন। আর এই মশলাগুলো যে রয়েছে এগুলো একটু আমি ফেটিয়ে নেব, আর এর সাথে কিন্তু একটু মানে সামান্য জল মিশিয়ে নেব, নিয়ে ভালো করে মশলাটা ফেটিয়ে আমি রাখবো। আর এই যে পনিরের যে ভাজার যে তেলটা, এই তেলটার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব, আর এক্সট্রা কোনো তেল আমি দেবো না এর মধ্যে। আর এত সুন্দর লাগে নিরামিষ এই মটর পনির, কিন্তু এমনিতেই কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়ে হয়, কিন্তু এইভাবে করলেও যে এতটা টেস্ট লাগে মানে না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই করবেন এই রেসিপিটা বাড়িতে ট্রাই। আর এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কিন্তু মশলাটা ভালো করে মানে কষানোর পালা। যখন তেল ছেড়ে আসবে তারপর কিন্তু আমি বাকি জিনিস আবার মেশাবো, ততক্ষণ একটু ওয়েট করব তেল ছেড়ে আসা পর্যন্ত।
তো মশলাটা জাস্ট আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে, আর সামান্য কিন্তু এর মধ্যে আমি, যেহেতু নিরামিষই রান্না একটু মিষ্টি মিষ্টি তো হবেই, তরকারি একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো ওই কারণে কিন্তু আমি এখানে চিনি দেওয়ার কথা, চিনির বদলে আমি গুড় ইউজ করছি। তো গুড় দিয়ে দিলাম আন্দাজ করে, আপনারা যে যেরকম মিষ্টি খাবেন যতটা প্রয়োজন সেরকমই দেবেন, বেশি দেবেন না, একটু হালকা মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো আমি তো বুঝে দিয়ে দিলাম, আর এবার আমি একটু নেড়ে নেব মশলাটা, আর এইভাবেই কিন্তু মশলাটা সুন্দর করে তৈরি হয়ে যাবে। এক্ষুনি কিন্তু তেল বেরিয়ে আসবে মশলা থেকে। তো কষতে কষতে দেখুন কত সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার কিন্তু এই মশলাটার মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতন, কিন্তু তার আগে দিয়ে দিলাম গরম মশলা, যেহেতু হাতে বাটা মশলা সমস্ত, গরম মশলা। আর এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে, মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে আলমন্ড বাটা। তো আমি কিন্তু লাস্টে যেই মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আলমন্ড আর গরম মশলা বাটা। তো সুন্দর করে মশলাটা কষতে কষতে যখন সুন্দর তেল বেরিয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, খুব বেশি দেব না যাতে পনিরগুলো ডুবো ডুবো হয় সেরকমই। তো জলটা যেই ফুটে গেছে, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা পনিরগুলো কিন্তু দারুণ টেস্ট লাগে এভাবে করলে, আর খুব সফটও হয়। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জল ঝরিয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফোটাবো, বেশিক্ষণ না। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর 1 চামচ বাটার দিলে বেশি ভালো লাগে এই রান্নাটায়। একদম তৈরি হয়ে গেছে নিরামিষ মটর পনির। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন আপনারা। আমি এখানে পরোটা নিয়ে নিয়েছি, তো পরোটার সঙ্গে এখন আমরা ট্রাই করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার করে দেবেন।